যখন শুভমস্তুতে তোমরা নিজেদের পরিচয় দাও তখন তোমরা পদবি ব্যবহার করো না, শুধু নাম ব্যবহার করো। হ্যাঁ। এটার পেছনে কি কাহিনী রয়েছে? ও বাবা, যখন একটু একটু পরিচিতি লাভ করছি, তখন হঠাৎ একটি কাগজে আমাদের কর্মকাণ্ডের কথা বেরিয়েছে। সেইখানে দেখা গেল যে আমাকে বলা হয়েছে নন্দিনী ভৌমিক কায়স্থ হওয়া সত্ত্বেও তিনি পৌরোহিত্য করে চলেছেন। এখন ভৌমিক যে পদবিটা, এটা কিন্তু খুব গন্ডগোলের পদবি, সবার হয়, হ্যাঁ, অনেকেরই, মানে ব্রাহ্মণেরও হতে পারে, অব্রাহ্মণেরও হতে পারে। এবার সেইটা দেখে আমার আত্মীয় স্বজনের মধ্যে একটা মারাত্মক প্রতিক্রিয়া শুরু হলো। আমি তখন ভাবলাম কি সাংঘাতিক, আমার ভৌমিক পদবিটাও মিসলিডিং, আর রুমার রয় পদবিটাও মিসলিডিং। তার মানে মানুষজন আমাদের পদবিটা বিচার করে আমরা ব্রাহ্মণ কিনা সেটা স্থির করতে চেষ্টা করছেন। তাহলে তো তারা দিগ্ভ্রষ্ট হয়ে যাচ্ছেন। আমাদের কাজ তো এটা নয়, আমাদের কাজ তো আমাদের প্রাচীন সাহিত্যের যে সৌন্দর্য সেইটা পৌঁছে দেওয়া, হেরিটেজটাকে পৌঁছে দেওয়া। আমি ব্রাহ্মণ কি অব্রাহ্মণ সেটা তো কখনো ভাবিনি। তা কিন্তু মানুষ তো ভাবছেন। চলো পদবি ছেড়ে কাজ করি। তারপরে যখন বৃহত্তর পরিবার আমাদের হলো, আমরা 20 জন হয়ে গেলাম, তখন তো ভীষণভাবে পদবি পুরো ডানা ছেঁটে মেয়েদের অনুপ্রবেশ করাতে হলো। আমাদের ওয়েবসাইটেও তুমি দেখবে শুধু আমাদের নাম উল্লিখিত আছে, এবং কেন নাম শুধু উল্লিখিত আছে সেটাও একটা ব্র্যাকেটে লেখা আছে যে আমরা কাস্টিজম পছন্দ করি না, আমরা তার বিরুদ্ধে। কোনো রকম ডিসক্রিমিনেশন আমরা পছন্দ করি না, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। নিশ্চয়ই ভেদাভেদ কিসে থাকবে ভাই? তুমি যে কাজটা করছো সেই কাজের পেছনে তোমার সঠিক পড়াশোনা এবং সঠিক সাধনা এবং সততা, নিষ্ঠা, এই জিনিসগুলো থাকবে তোমার কাজের পেছনে। তুমি নারী কি পুরুষ, তুমি ব্রাহ্মণ কি অব্রাহ্মণ, সেইটা থাকবে না। এই যুগে সেটা একেবারে অচল। সেই জন্যই আমাদের কোনো পদবি ব্যবহার হয় না।